হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9:30, আর ভিডিওটা কিন্তু এখন থেকেই শুরু করলাম। তো রোজ দিনের মতো সকালে সমস্ত কাজবাজ শেষ করা হলো। বৃষ্টিতে ভিজে ভিজেই, কিছু করার নেই। মানে বৃষ্টি যে কবে কমবে সেটা হচ্ছে আকাশ জানে, আমরা তো আর বলতে পারবোই না। মানে এত যে বৃষ্টি শুরু হয়েছে, মানে ঠিকঠাক করে রোদ দিচ্ছে না। মানে বাড়িঘরের অবস্থা তো বৃষ্টির জন্য একদিকে খারাপ, রাস্তাঘাট মানে সব কিছুই, বাইরে বেরোতেই ইচ্ছে করে না এই বৃষ্টির জন্য। আর চারিদিকে হচ্ছে জল ঢল, মানে এদিকে হচ্ছে আমাদের তার মধ্যে মানে গরু। গ্রামে থাকলে তো জানো সবার বাড়িতেই গরু থাকে, কম বেশি সবাই কিন্তু গরু পোষে, একটা হোক দুটো হোক। আমাদের তো আগে 4-5 না 5টা গরু ছিল আর কি, আমি বিয়ে হয়ে এসে দেখেছি। তো এই যে এখন একটা গরু, একটার মতো এখন গরু আছে। মানে বেশি গরু রাখলেও না অসুবিধে। আমাদের বাড়ির সামনে এমনিতে রেল লাইন, বর্ষাকালে খুব কষ্ট হয়। ওরা পশু, ওদের তো খাবার আমাদের জোগাড় করে দিতে হয়। নিজেরটা না হয় কোনো রকম করে চলে যায়, কিন্তু ওদের খাবার ঘাস তো এখন পাওয়াই যাবে না। চারিদিক জল, ক্ষেত জলে ভরে আছে, কোথায় ঘাস পাবো বলো? আর এই খড় দিয়ে ওদের কতক্ষণ আর পেট ভরে? আর এক জিনিস কি আর ওদের বারবার খেতে ভালো লাগে? আমাদের মতো ঠিক ওরাও। তো এইভাবেই আর কি বারান্দার মধ্যে বেঁধে রেখেছে, তবু বাঁধার তো কোনো জায়গা নেই। বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা না হলে তবু বাইরে একটুখানি বেঁধে রাখতো, ঘাস টাস একটুখানি কামড়ে খেতে পারতো। তো সেটারও আর উপায় নেই। তো এদিকে এখন সকাল সকাল বানালাম হচ্ছে লুচি, একদম স্নান টান করে এসে, কারণ বাবাকে এদিকে খাবার দিতে হবে আর আমরাও কিছু একটা খাবো। কারণ না খেলে না তারপর খালি পেটে এতক্ষণ থাকা যাবে না। দুপুরে কখন রান্না হবে, তারপর ওই খাবার আশায় থাকতে থাকতে মানে সবারই খিদে পেয়ে যাবে। তো আমিও যে এর জন্য দুটো আর কি লুচি খেয়ে নিলাম, বেশি আবার খাবো না। কারণ বেশি খেলে আবার পরে গ্যাস ট্যাস হলে আর এক সমস্যা, এমনিতে ওষুধ টষুধ খেতে পারবো না। তো ওইদিকে দুটো লুচি চা দিয়ে খেয়ে নিলাম। আর সকালে তো খেয়েছি রোজ দিনের মতোই যা খাই সেগুলো খেয়ে নিয়েছি আর কি। তো ওইদিকে বাবা খেয়েছে হচ্ছে মুড়ি, আজকে গুঁড়ো করে, মুড়ির গুঁড়ো আজকে আর কি খাওয়ালো। বাবা আর কি খেতে চাইছে না অন্য কিছু। বুঝতেই পারো শুয়ে থাকলে একটা মানুষের আর কত খিদে পাবে, আর তার মধ্যে না বারবার করে উঠতে চায় না। মানে শরীরে প্রচণ্ড ব্যথা, হাড় একদম শরীরে বেরিয়ে গেছে। একটা লোককে বারবার মানে তুলে বসালে মানে নিজের তো কষ্ট হয়, সেটা ভালো করেই বুঝতে পারি। মানে বলে আর কি সারা শরীরে ব্যথা করে, এর জন্যই উঠতে চায় না। তবু জোর করে আমরা মানে তুলে তারপর হচ্ছে চেয়ারে বসিয়ে রেখে তারপর আর কি খাওয়ায়। আর বারবার করে যদি খাওয়ার কথা বলা হয় না, উঠতে চায় না, বলে কি খাবো না খাবো না। এর জন্য আজকে সকালের দিকে মুড়ি গুঁড়ো করে খাওয়া মানে দিয়েছিল, আর দুপুরের দিকে তাড়াতাড়ি করে ভাতটা আর কি দিতে হবে। তো এর জন্য ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আমি, রান্নাবান্না তাড়াতাড়ি করব। আর এদিকে না আমাদের পাশের বাড়ির এক মামি শাশুড়ি, মানে আমি বলেছিলাম আর কি এই ফুলগুলো নিয়ে আসার জন্য। এই ফুলগুলোকে আমরা সুরিমালা ফুল বলি, তোমরা এখন কী ফুল বলো আমি জানি না। আর এর অন্য কোনো নামও আমি বলতে পারছি না এখন, এই নামটাই জানি, সবসময় ছোটোর থেকে শুনেছি। এই ফুলগুলো ভাজা খাওয়া খুবই ভালো। যাদের জন্ডিসের সমস্যা থাকে, তার মধ্যে হচ্ছে মানে এমনিতেও যাদের সুগার থাকে, এই জিনিসগুলো যদি খাওয়া যায় খুবই ভালো শরীরের পক্ষে আর কি। আর এমনিতেও খাওয়া ভালো। তো খুব খেতে ইচ্ছে করছিল, তো টাকা দিয়ে আবার নিতে হয়। মানে এই গাছটা না আগে আমাদের বাড়ির পেছনেই ছিল জঙ্গলে। তো যাদের গাছ তারা এখন গাছটা কেটে দিয়েছে, নাহলে আগে আমরা বাড়ির পেছন থেকে তুলে নিয়ে এসে খেতাম আর কি। তো 2-3 বছরের মতো হয়ে গেছে গাছটা কেটে ফেলেছে, তো ওর জন্য এখন পাইও না। তো ওই মামিকে দেখেছিলাম, মানে দেখি সবাইকে দেয়। তো তারপর আমি একদিন বলেছি, তো এনে আর কি দিয়ে গেছে সকালে, এর জন্য টাকাও নিয়েছে। তো চলো ভালোই আর কি, অনেকটাই এনে দিয়েছে। তো হয়ে যাবে আমাদের 3 জনের খাওয়ার মতো। তো ওগুলোকে কী করেছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর লবণ দিয়ে একটুখানি তেতো জলটা হালকা ফেলে দিয়েছি, দিয়ে তারপর এখন এই যে ভাজা শুরু করে দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। আর খেতে যা স্বাদ লাগে না, গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। মনে হয় এগুলো দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে, আমার তো দারুণ লাগে খেতে। আর এদিকে আজকে বানাবো হচ্ছে মিষ্টি কুমড়ো ঝোল। তো জানি না তোমরা কে কে আর কি এই রান্নাটা শুনেছো বা খেয়েছো। মিষ্টি কুমড়োর ঝোল আবার কেমন তোমরা হয়তো ভাববে। তো আমাদের রাজবংশী লোকেরা এইরকম মিষ্টি কুমড়োর ঝোল আর কি বানিয়ে খায়, মাছ দিয়ে হোক শুটকি মাছ দিয়ে হোক। বলতে পারো ওগুলো হচ্ছে আমাদের একটা রাজবংশী লোকেদের প্রিয় খাবার। তো এই খাবারগুলো না মাঝে মাঝে যদি বানিয়ে খাওয়া যায়, সত্যি মুখের না আলাদা একটা স্বাদ আসে, আর খেতেও সত্যি খুব ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, হয়তো সবার কাছে তো আর সব জিনিস ভালো লাগবে না। তো প্রথমে আর কি কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে
তারপরে কয়েকটা আর কি পাঁচফোড়ন দিয়েছি, ফোড়নে দিয়ে মিষ্টি কুমড়োটা দিয়ে একটুখানি হলুদ লবণ দিয়ে ভেজে তারপর হালকা জল দিয়ে আর কি ঢেকে দিয়েছি। দেওয়ার পর যখন সিদ্ধ হয়েছিল তারপর আর কি মাছ দিয়েছিলাম, কয়েকটা মাছ ছিল ঘরে, তো মাছ দিয়ে নামিয়ে নিয়েছি। তো এদিকে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর তারপর তোমাদেরকে একটুখানি আমাদের মানে বাইরের দিকটা দেখালাম, কি সুন্দর রোদ উঠেছে। এই রোদটা হচ্ছে শেষবেলার দিকে, মানে তখনকার রোদ কোনো কাজের না। বাইরে তো জামা কাপড় দিয়েছি অনেক, কিন্তু একটা আবার শুকায়নি। তারপর তো সন্ধে হয়ে গেছিলো, এনে জামা কাপড় তুলে আবার রেখে দিয়েছি। তো দেখতে কিন্তু না খুব ভালো লাগছিল, গাছের উপর মানে গাছের পাতাগুলোর উপর সোনালি রোদটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো আর ওই সময় না সত্যি মানে কি কোথাও ঘুরতে যাই, ওই রকম যদি বৃষ্টি হওয়ার পর রোদ আর কি ওঠে, তখন মনটা না ঘুরু ঘুরু করে আর কি। তো চলো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো সন্ধে বাতি টাতি দিলাম কাপড় টাপড় ছেড়ে। তো এদিকে চলে এসেছি আমার বোন আর বোনের পর আমার শ্বশুরমশাইকে দেখার জন্য। তো এদিকে বোন নিয়ে এসছে আম, তারপর এদিকে ডালিম নিয়ে এসছে, মানে বেদানা আমার শ্বশুরমশাইয়ের জন্য। তো অনেকটাই এনেছে, আমার জন্যও এনেছে, কারণ আমার এখন মানে এই ডালিমটা খাওয়া আমারও খুব দরকার। তো দুজনেই খেতে পারবো, বাবাকেও বানিয়ে দেবো, আমিও খাবো। তো এখানে বসে বসে এখন গল্প করছি, মানে আমাদের এই মোবাইল দেখাচ্ছিলাম আমার বোনের বরকে। মানে আমার বরের মোবাইলটা না ভালো করে ঠিকঠাক করে চার্জ হয় না, তো ব্যাটারির মনে সমস্যা। তো ব্যাটারি তো ঠিক করে নিয়ে এসেছিলো, তারপরেও ভালো করে চার্জ হয় না। এই মাত্র দেখায় 10% চার্জ, একটু পরে দেখি আবার 30%, একটু পরে দেখি 0%, এরকম সমস্যা। তো আমার বোনের বর আর কি খুলে দেখছে যে কী সমস্যা। তো ওগুলোই আর কি দেখাচ্ছিলাম মোবাইলটা খুলে। তো এখন এই যে ওদেরকে আম কেটে দিলাম আর কি, মানে কাটলাম। তো এখন একটুখানি বিট নুন ছিটিয়ে দিই, ঘরের মধ্যে বিট নুন আছে। সেদিন যে আমরা ফুচকা খেয়েছিলাম, তো আমার ভাগ্নি না এই লবণটা আর কি রেখে গেছিলো বিট নুনটা, তো ওখান থেকে একটুখানি নিয়ে ছিটা দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আর আমটা এতটা মিষ্টি ছিল আর খেতেও খুব স্বাদ ছিল। তো চলো এখানে আমার বোনের বরকে এখন দিয়ে দেবো, আর বোনকে আলাদা বাটিতে করে দিব এখন। তো তারপরে যে আবার চা করে নিলাম। আমার বর দোকান থেকে গিয়ে বিস্কুট নিয়ে আসলো, তো আমার বরকেও আম দিয়েছি, ও বলছে আগে চা খাবো তারপর আম। আমিও পাগলের মতো উল্টাপাল্টা আর কি কাজ করে ফেললাম, আগে চা না দিয়ে আম দিয়ে দিলাম। তো চলো যাই হোক, পরে খেতে পারবে। তো এদিকে আমার বর নিয়ে আসলো বিস্কুট, তারপর তেল আনতে বলেছিলাম লুচি বানাবো বলে। তো তারপর তো লুচি বানালামই না, ওরা আর থাকবে না, থাকতেই চাইছে না। তো চা আর বিস্কুটের জন্য খেয়ে চলে গেছে। তো এদিকে বিস্কুটটা আর কি এই মাত্র নিয়ে আসলো, তো এর জন্য আর কাটারও সময় মনে হয় পাইনি। তো এখন কেটে আর কি বিস্কুটটা সাজিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে, তারপর বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এদিকে আমার ছোট্ট সোনাইতে খুব খুশি, কারণ ও মানে এই বিট লবণটা খেতে খুব ভালোবাসে। আমি তো লুকিয়ে রেখেছি, কারণ ওকে দেখানোই যাবে না, না হলে ও শেষ করে দেবে। তো আজকে দেখে বলছে কোথায় রেখেছো, বারবার আমাকে এই জিনিসটাই জিজ্ঞাসা করছে। আমি তো ওকে বলছি যে মানে একটুখানি আমি রেখেছিলাম কাগজের মধ্যে, ওই কাগজটাই ওকে আর কি দেখাচ্ছি যে এখানে ছিল, আর নাই এখন শেষ, নাহলে ও শেষ করে দেবে। তারপর আমার ভাগ্নি একদম শুনলে চিৎকার করবে। তো এদিকে এই যে সবাইকে চা বিস্কুট দিয়ে দিলাম, দেওয়ার পরে যে আমার বোনটা বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, আর এদিকে আমার ননদটাও চলে আসলো। এখন কিন্তু রাত 8টারও বেশি বাজে। তো এদিকে চলে আসলো মুষলধারে বৃষ্টি। তো এখন এই যে রান্নাবান্না করব, কিছু করার নেই, বৃষ্টির মধ্যে আমার ননদরা চলে যাবে, খাওয়া দাওয়া করেই ওরা যাবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো বৃষ্টি পড়লে আমাদের ঘরের অবস্থা কী হয়, মানে মেঝেতে জল পড়ে ভরে যায়। আগে তো বিছানায় পড়তো, বিছানার জায়গাটা ঠিক করা হয়েছে, তো এই মেঝেটা ঠিক করেছে, তবু ঠিকঠাক করে ঠিক হয়নি, আবার জল পড়ে। মানে এখানে একটা গামলা দিয়ে রেখেছি যাতে মেঝেটা বেশি না ভেজে, নাহলে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, তারপর আবার খারাপ অবস্থা হবে, এমনি যা ঘরের অবস্থা হয়েছে। তো আমার ছোট্ট সোনাইকেও কিন্তু নিয়ে গেল ওরা, তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে, এখন 10টারও বেশি বাজে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম, আর রান্নাবান্নাও কিছু শেয়ার করলাম না। তো কালকে আবার আসবো তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর গুড নাইট। তো চলো এই যে ওরাও চলে গেল, এখন আমরা দুজন মিলে বাড়িতে যাব।